টাকাটা রেখে দাও। কি? এখানে 300 টাকা আছে। সুনিধি, পাশেই ডক্টর আছে, একবার দেখিয়ে নাও কেমন? তোমার ট্রিটমেন্টের প্রয়োজন। কি? চিকিৎসা। মা চলো। চল। তো বড় সাহস! আমার গলা চলে যাচ্ছে। শালঙ্কারা ব্যানার্জি আবার কি নতুন খেলা শুরু করলো? মানে মুখোমুখি দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে প্রিয়ম ব্যানার্জি আর শালঙ্কারা ব্যানার্জি। ঠিক আছে, তুই কিছু চিন্তা করো না, আমি দেখছি। পুজোর নতুন কালেকশনের জন্য শাড়ির অর্ডার করো সংকল্প স্টোরসে। হ্যাঁ, ওরা এখন শাড়ি বানাচ্ছে। রাইট। মালকিন প্রিয়ম ব্যানার্জি আর সঙ্গে শালঙ্কারা ব্যানার্জি শাড়ির অর্ডার করবে, ডেলিভারি নেবে, কিন্তু পেমেন্ট দেবে না, অন্তত পুজোর আগে অবধি না। দ্যাটস গ্রেট। দগ্ধে দগ্ধে মারবো, দগ্ধে দগ্ধে মারবো। শাড়ির অর্ডার হবে, শাড়ির ডেলিভারি হবে, অথচ পেমেন্ট হবে না। খুব তেজ না? দেখবে ছাল কত আমাদের, দেখবে। তুমি? হ্যাঁ আমি। এখানে কি করতে এসছো? তোমার বোন আর তার শাশুড়ি মা বেরিয়ে গেছে। কখন? এক্ষুনি তো বেরিয়ে গেল। দেখুনি, পায়ে হেঁটে ফুটপাত দিয়ে শালঙ্কারা ব্যানার্জি যাবে আর গিয়ে হকারের মতন বসবে ওখানে, রাস্তায় দাঁড়িয়ে শাড়ি বিক্রি করবেন। অনেক নিচে নামিয়ে ফেলেছেন শালঙ্কারা ব্যানার্জিকে। আরো নিচে নামবে, কবরে পাঠিয়ে দেবো। হিন্দু মতে কবরই নিচে তো যায় না, তাই না? চিতায় ওঠে। আমাকে সেই দায়িত্বটা দিন না, আপনাদের চিতায় তোলার। ছিলাম, তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা ভুলে গেছো? ভুলিনি। বৈভবী কে? তূর্ণর সাথে ওর সম্পর্ক কি? কি সম্পর্ক ওর তূর্ণর সাথে? কি চাইছেন আপনি? ও তাই বলো, তাহলে হাড়ি কাটে গলা দিয়েছো। হাড়ি কাট বুঝি না, কিন্তু আপনি আমাকে যেখানে পৌঁছে দিয়েছেন তার থেকে যন্ত্রণা আর কিছুতেই হয় না। কে বৈভবী? কে? তার পরিচয় কি? কি সম্পর্ক তার তূর্ণর সাথে? কোত্থেকে পেলেন আপনি ওকে? কোত্থেকে পেয়েছেন? সে কি চায়? কি চায় সে? কি করছেন আপনারা? কেন এভাবে আমার লাইফটাকে নরক বানাচ্ছেন? কি অন্যায় করেছি আমি আপনাদের সাথে? কি প্রবলেম করেছি? আপনাদের মধ্যে কি কোথাও কোনো মনুষ্যত্ব বোধ নেই? কোনো বোধ নেই? এভাবে লোকের ঘরে ঢুকে কেন মানুষের সংসার নষ্ট করছেন? এই একদম ভাষণ নয়, ভাষণ নয়। নিজের গলাটাকে বাঁচিয়ে রাখো, কোর্টে কাজে লাগবে। কোর্টে কাজে লাগালে যে মুশকিল হয়ে যাবে। যাতে কোর্টে গলা তুলে না কথা বলে, তার জন্যই তো বৈভবী। কোর্টে 19-20 করবে,
আবার আমাকে ফাঁসানোর চেষ্টা করলো। তাহলে বাকি কাজটা বৈভবী করে দেবে, তরুণ আর বাঁচবে না। আর যদি লক্ষ্মী মেয়ে হয়ে থাকো তাহলে দূর্ণ থাকবে। আর আমি কেসে বেকসুর খালাস হলে বৈভবীও চলে আসবে। বৈভবী কে? ওর পরিচয় কি? আমার কাজিন। তোমার কাজিন? ইয়েস। কেন, কোনো প্রবলেম আছে তোমার? না, এবার বুঝতে পারছি যে মেয়েটা কেন এত খারাপ। রক্ত কথা বলে, জিন কথা বলে। চলি। দাঁড়া বেটি। বাজাজ আঙ্কেল, আপনি বেকসুর খালাস হয়ে গেলে আমি তো ফেঁসে যাব, আমার জেল হয়ে যাবে, তাই না? এত বড় অধর্ম তো স্বয়ং ভগবানও সহ্য করবে না। যে অন্যায় আপনারা করেছেন তার শাস্তি আপনাদের পেতেই হবে। আর শাস্তি দেবে এই মেয়েটা। পানিশমেন্ট দেবে। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च तत्कृतम् धर्म संस्थापनार्थाय संभवानि जुगे जुगे। এই মেয়েটা আসবে, আর সঙ্গে আসবে প্রিয়ম আর শালঙ্কারা ব্যানার্জি। আর বাকিটা ভবিষ্যৎ। चलो बेटी। থ্যাংক ইউ। আসবেন আবার। মা, বাবা প্লিজ মা, এসব আপনি করবেন না। আপনি চুপ করে এখানে বসুন তো, আমি তো সামলাচ্ছি। মা, আপনি কেন বুঝতে পারছেন না? এসব আপনাকে মানায় না। আপনি শালঙ্কারা ব্যানার্জি, আপনি সেলাই টেক্সটাইল। থাক প্রিয়ম, সে কবে ঘি খেয়েছি, তার গন্ধ এখনো শুকবো নাকি? সেলাই টেক্সটাইল ছিল, সেলাই টেক্সটাইল আছে, সেলাই টেক্সটাইল থাকবে। হয়তো এই মুহূর্তে আমি নেই, কিন্তু একদিন আমার সেলাই টেক্সটাইল আমাকে ফিরে পেতেই হবে। ফিরে পাবো, বিশ্বাস করুন, ঠিক ফিরে পাবো। কোনো না কোনো উপায় তো একটা হবেই, তাই না? এক্সকিউজ মি। কে? আমার নাম কিশোর মাইতি। হ্যাঁ বলুন। আমার শাড়ি লাগবে। শাড়ি? হ্যাঁ, পুজোর জন্য আমি শাড়ি তুলছিলাম। হ্যাঁ, আমায় একজন রেফারেন্সে বললো এখানেই সংকল্প স্টোর্স। এক্সকিউজ মি, আপনি শালঙ্কারা ব্যানার্জি না?
হ্যাঁ। ম্যাম আপনি এখানে এই শাড়ির দোকানে? না মানে এটা আসলে আমার শাড়ির দোকান। আপনি? আপনি আমাকে চিনবেন না। আমি আসলে ওনার একজন স্টাফ, কর্মচারী। প্রিয়ম, হ্যাঁ আমি ওনার কর্মচারী। উনি আসলে এখান থেকে যাচ্ছিলেন, তাই একবার ঘুরে গেলেন। প্রিয়ম, মিথ্যে বলছো কেন? সত্যি বলতে দ্বিধা করো না, সেটা যতই তেতো হোক না কেন। কেমন? আমি ওর শাশুড়ি মা, মাদার ইন ল, আর ও আমার পুত্রবধূ। ও আই এম সরি, এক্সট্রিমলি সরি। ইটস অল রাইট। আমি এখান থেকে বিজনেস অপারেট করছি। ও মাই গড, আনবিলিভেবল। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি বলুন কি বলতে চাইছেন? আপনি আমায় শাড়ির ডেলিভারি করতে পারবেন? হ্যাঁ, কত শাড়ি লাগবে? আপনার কাছে স্টকে কত আছে? স্টকে সব মিলিয়ে 105 শাড়ি হবে। পাঠিয়ে দিন, আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আমি আপনাকে মেল করে দিচ্ছি অর্ডারটা, আর আপনি শাড়িগুলো পাঠিয়ে দিন, আর যাকে পাঠাবেন তারাতে আমি চেকটা দিয়ে দেবো। ওকে? না অন্য কোনো অ্যাড্রেসে পাঠালে আপনার সুবিধা হবে? না না, আপনার যেমন সুবিধে। আচ্ছা আমি অ্যাড্রেসটা দেখি একবার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি আরো শাড়ি তৈরি করতে শুরু করুন, আমি নেব। শালঙ্কারা ব্যানার্জি, যাকে মিট করার জন্য আমরা দাঁড়িয়ে থাকতাম অফিসের গেটের বাইরে। এখন সেই আপনি আমার কত প্রয়োজনে এলেন। এই অর্ডারটা আমার কাছে অনেক বড়। থ্যাংক ইউ। 500 শাড়ি আপনার কাছে অনেক বড়? হ্যাঁ, অনেক বড়। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। এই অ্যাড্রেসে শাড়িগুলো পাঠিয়ে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই। মা, চলো স্টার্ট প্যাকিং। এখানে। হ্যাঁ হ্যালো, কোথা তুমি? কি খবর? হেভি ড্রামা করলাম স্যার, আপনি একটু দেখবেন। তোমার চাকরিটা হয়ে যাবে। আচ্ছা, সমস্ত শাড়ি ওই ঠিকানায় চলে যাবে তো? হ্যাঁ স্যার। কত টাকার শাড়ি আছে? বিল তো করতে বলিনি স্যার, এত বড় ব্যবসায়ীকে আমি কি করে বিলের কথা বলবো? তাও হবে, আমার ধারণা 1,10,000 বা তার বেশি কিছু টাকারও হবে। ওটাই ওদের কাছে অনেক। শাড়িগুলো রেখে দেবে। আর স্যার পেমেন্টটা? পেমেন্ট? কাল থেকে ওই দোকানে আর শাড়ি নিয়ে বসতে পারবে না, বরং একটা বাটি দিয়ে আসবো, ভিক্ষে করতে বসবে। जय हो जय हो। अरे क्या खोपड़ी पाए आपने? हैं? अरे आपका दिमाग तो पूरा शैतानी का फैक्ट्री है। আমার সাথে পাঙ্গা নিতে এসেছিল শালঙ্কারা ব্যানার্জি, একেবারে ফুটপাতে নামিয়ে দিয়েছি। বলে কিনা সেলাই টেক্সটাইলের দখল নেবে। আরে নে, দখল নিয়ে দেখা। শাশুড়ি বৌমার খুব ভালোবাসা, এবার দেখ কেমন লাগে। কাকাই আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছে তুমি? শপিং এ, পুজোর শপিং এ, সংকল্পকে নিয়ে। সংকল্প যাচ্ছে তোমার সাথে? অফকোর্স, সংকল্পকে না আমি বেশ ভালো করে পোষ মানিয়ে নিয়েছি, নাহলে পুলিশ অফিসারের এগেনস্টেই তো পুলিশ কেস হয়ে যাবে। ডার্লিং, রেডি তো তুমি? হ্যাঁ আমি রেডি। চলো। संकल्प ওর সাথে যাচ্ছে? যেতে বাধ্য হচ্ছে, ফাঁদে পড়েছে। আর ফাঁদে পড়েই তো বগা কাঁদে। होगा होगा क्या? ধুৎ, ও আপনি বুঝবেন না। কি হলো, এখানে গাড়ি থামাতে বললে কেন? এক মিনিট শোনো না, আমার একটু কাজ আছে, আমি একটু আসছি। হ্যাঁ ওকে, যা করার তাড়াতাড়ি করো। আই এম জাস্ট কামিং। হ্যাঁ
আন্টি কি জাস্ট যাচ্ছিলাম এখান থেকে, ভাবলাম এবার দেখা করে যাই। গাড়িতে সংকল্প আছে। কোথায় যাচ্ছ? শপিং এ? পুজো এসে গেল না, আজকে ভাবছি কোনো একটা জুয়েলারি শপে যাব, একটা বড় নেকলেস কিনবো, একটা মভ চেইন কিনবো, কিছু ব্যাঙ্গেলস কিনবো গোল্ডের, আর একটা সলিটেয়ারও দিতে বলেছি। হ্যাঁ, অনেক টাকায় ফুর্তি করে নাও, দুদিন বই তো নয়। দুদিনের জন্য কোনো গেম খেলতে তো নিধি আসেনি প্রিয়ম। আমার বিয়ের মণ্ডপ থেকে সংকল্পকে তুমি তুলে নিয়ে এসেছিলে না, এবার দেখো কেমন লাগে। চলে। ও হ্যাঁ আন্টি, কি? আন্টি টাকা পয়সা লাগলে আমাকে বলবেন, হ্যাঁ আমি ইনভেস্ট করতে পারি। আর হ্যাঁ, আজকে আপনি বাড়ি আসুন, সকালবেলা আমার কফিতে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলেন তো, আসুন আপনি দেখুন আমি কি করি আজ। চল। সংকল্প আসছে না কেন? ও গাড়িতে বসে আছে কেন মা? ওকে ফাঁদে ফেলা হয়েছে। ফাঁদে ফেলা হয়েছে মানে? হ্যাঁ গো, কাল রাতে আমি নিজের কানে শুনেছি। কি মা? সংকল্প, যা ছবি আমার কাছে আছে সেগুলো নিয়ে যদি আমি একবার কোর্টে যাই না এভিডেন্স হিসেবে, তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা কিন্তু পুরোপুরিভাবে আইনি কায়দায় পড়ে যাবে। তখন বোধহয় সার্ভিস একটু জিওপেটাইজ হয়ে যাবে, তাই না? চুপচাপ ওখানে গিয়ে শুয়ে পড়ো। নিধি প্লিজ। সংকল্প শুয়ে পড়ো, না হলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে। জানো তো, বাঘে ছুলে 18 ঘা, আর নিধিতে ছুলে 36 ঘা। মেয়েটাকে আমার ঠিক করতে হবে, তাহলে হয়ে যাক কি? শাশুড়ি বৌমায়। এত রাত হলো কেন? কাজ ছিল। আরে অনেকগুলো শাড়ি ডেলিভারি করা ছিল, সব শাড়ি ডেলিভারি করতে করতে ফিরতে রাত হয়ে গেল। কেন রে দোয়েল, তার জন্য কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? না না, কৈফিয়তের কিছু নেই, আসলে রান্না করার আছে তো। রান্না কে করবে? কেন, মামুনি করবে? তোর লজ্জা করছে না তাই না দিদি ভাই? না, করছে না। লজ্জা করে উপায়ও নেই, লজ্জার জায়গাও নেই। যেটুকু জায়গা ছিল না সেটুকু সুনিধি, আমার বাপি, আমার মা, যাই হোক, মামুনি রান্নাটা বসিয়ে দাও। সুনিধি অর্ডার করে দিয়ে গেছে, ও আজকে মাটন খাবে, তার সঙ্গে নান খাবে। আর এটা তো কোনো রেস্টুরেন্ট নয়, আর উনি কোনো রেস্টুরেন্টের শেফ নন। উনি শেফ কি শেফ নন সেটা জানার আমার দরকার নেই, কাজটা করতে হবে, নইলে আরো বিপদ বাড়বে। আমি যেটা বলছি তোমাদের মঙ্গলের জন্য বলছি। সুনিধি, আমার বাপি, আমার মাকে চেনো না?
দোয়েল, আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না মামুনি, আমি যা বলছি তাই করো। একটু পরে সুনিধি চলে আসবে। ঘর দোর সব নোংরা হয়ে রয়েছে, সকাল থেকে ঘর মোছা হয়নি। কেন? কাজের লোকেরা সব কোথায় গেল? কাজের লোক? টগর ছাড়া তো আর কেউ নেই, একটা কাজের লোক নেই। সব কাজের লোক ছাড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকে সব কাজ তোমরা দুজন সামলাবে। টু মাচ। আমার মাম্মি এসব কিচ্ছু করবে না। ও তাহলে তুই কর। এই বাড়িতে টিকতে গেলে এই সব কাজ করতে হবে। তোমরা কেন বুঝতে পারছো না? বোঝার চেষ্টা করো প্লিজ। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি ঘর পরিষ্কার করে দেব, আমি রান্নাও করে দেব। আফটার অল সুনিধি বলে কথা। কি বলছেন মা? জানি না তোমরা কি করছো। মাম্মি, তুমি ঠিক কি করতে চাইছো আমাকে একটু বলবে? শোন না, তুই জলে ভালো করে সাবানগুলি নিয়ে আয়, ঘর পরিষ্কার করতে হবে তো। হ্যাঁ, সাবান জলে গুলে আনবো? হ্যাঁ, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি।